আসসালামু আলাইকুম এভরিওয়ান। সঠিক নিয়মে আপনি বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। অনেকেই কিন্তু বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। অনেকেরই ইউর অ্যাকাউন্ট ইজ এই যে হাই রিস্ক নামের এরকম প্রবলেম আসতেছে। আপনাকে তাদের কন্ট্যাক্ট সাপোর্ট টিমের সাথে কথা বলতেছে বা কারো হচ্ছে যে বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খোলার পর কেওয়াইসি ভেরিফাই এনআইডি কার্ড সাবমিট করার পর আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না। তো এই ভিডিওটি যদি আপনি দেখেন এই সকল সমস্যার সমাধান করে একদম সঠিক নিয়মে, আমি আবারও বলতেছি একদম সঠিক নিয়মে আপনি বিটগেটের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত এর জন্য আপনাদের ফোনে বিটগেট এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা লাগবে। আর যাদের ইনস্টল করা রয়েছে কিন্তু হচ্ছে যে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, তারা ওই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখাই যারা নতুনভাবে খুলতে যাচ্ছেন তারা এখান থেকে বিটগেট এক্সচেঞ্জার লিখে সার্চ করবেন প্লে স্টোরে। তো এখানে বিটগেট এই যে ওয়ালেট রয়েছে এবং বিটগেট এক্সচেঞ্জ রয়েছে। তো আপনাদের যে কাজটি করতে হবে বিটগেট এক্সচেঞ্জ অ্যাপসটি ইনস্টল করতে হবে। এই যে বিটগেটের এই যে এক্সচেঞ্জার বাইন্যান্সের মতো যে এক্সচেঞ্জার অ্যাপসটা রয়েছে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, তো এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। সো এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করে নেওয়ার পর এইবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোন থেকে ওই অ্যাপসটা ওপেন করতে হবে। বিটগেট এক্সচেঞ্জার অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করার পর এখন আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে গেট স্টার্টেড অপশনে ক্লিক করতে হবে। সো আপনি ক্লিক করবেন। এরপর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য উপরের দিকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখন দেখেন আপনারা এখান থেকে ইমেইল দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এখানে টিক মার্ক দিচ্ছেন, দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতেছেন। দেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এই যে এরকম লেখা আসতেছে ইউর অ্যাকাউন্ট ইন সাসপিটেবল টু হাই রিস্ক, প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। এই যে এই লেখাটা আসতেছে। তো কোনো টেনশন করার কারণ নেই। এই ভিডিওতে যে প্রসেস দেখাবো এই প্রসেসটি ফলো করে আপনি কিন্তু সঠিক নিয়মে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলবেন তারা জাস্ট আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে? ওকে, সো দেখেন এখান থেকে আপনারা কি করতেছেন, এই যে ইমেইল এবং পাসওয়ার্ড এগুলো দিচ্ছেন, দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই যে ওইরকম লেখা আসতেছে। তো এখন ওই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা চলুন আপনাদেরকে দেখায় দেই। এর জন্য আপনাদের ফোন থেকে কি করতে হবে, একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো 11 এই যে ভিপিএনটা রয়েছে প্লে স্টোরে যে 4টা 1 লিখে সার্চ করলেই এই 11 ভিপিএনটা চলে আসবে। আপনারা এই ভিপিএনটা কি করবেন, ইনস্টল করে ওপেন করে এই ভিপিএনটা কানেক্ট করবেন বা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করলে হবে। সো ভিপিএন কানেক্ট করার পর আবারও এই যে বিটগেট এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তারপর গেট স্টার্টেড অপশনে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখন আপনাকে এখান থেকে কি করতে হবে, আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর আপনি যদি ইমেইল বা জিমেইল দিয়ে খুলতে চান ইমেইল এটা সিলেক্ট করবেন। করে আপনি এখান থেকে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন, তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো দিয়ে নিচ্ছি, দেখেন এইগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন। সো জিমেইল দেওয়ার পর যখন আপনি পাসওয়ার্ড দিবেন, সো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই কি করতে হবে, পাসওয়ার্ডের মধ্যে কিন্তু হেভিজিবি কিছু লেখা অ্যাড করতে হবে, না হলে কিন্তু এই যে এই কয়েকটা অপশনের মধ্যে টিকমার্ক আসবে না। আপনি কিছু সংখ্যা ব্যবহার করবেন, @ ব্যবহার করবেন, এই যে তারপর হচ্ছে যে বড় হাতের ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। সাপোজ ধরেন আপনি আপনার নামের পাসওয়ার্ড দিলেন, তো আপনার নামের মধ্যে ছোট হাতের ইংরেজি অক্ষর, বড় হাতের ইংরেজি অক্ষর এই দুইটা মিলিয়ে দিয়ে আপনাকে কি করতে হবে, কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে। তাহলে দেখবেন পাসওয়ার্ড এখানে টিকমার্ক উঠে যাবে। সো আপনি এই পাসওয়ার্ডগুলো দিয়ে নেবেন। সো দেওয়ার পরে এইবার যে কাজটি আপনাকে করতে হবে, এই যে এইখান থেকে এই অপশনের মধ্যে টিকমার্ক দিতে হবে। তো দেখেন আমি এই অপশনের মধ্যে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়া হয়ে গেলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন ভিপিএন কানেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলে দেখবেন আর ওই লেখাটা আর আসবে না, এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম ভেরিফিকেশন আসলে আপনারা কিভাবে সমাধান করবেন, যারা নতুনভাবে যারা আসলে অ্যাকাউন্ট করবেন, সো তারা কিভাবে এখানে আসলে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আমি বুঝাই দিচ্ছি। এই যে উপরের দিকে দেখেন এই যে এরকম নোক বা এরকম হাতের আঙ্গুল প্রথম 1 নাম্বার এইটা। সো এই যে সেম ধরনের 1 নাম্বার এই যে এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা, এর জন্য আমাদেরকে এই 1 নাম্বারটা প্রথমত ক্লিক করতে হবে। তারপর রয়েছে দেখেন 2 নাম্বার, এই যে আঙ্গুলটা কিন্তু অন্যভাবে কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো সেম আঙ্গুল কি করতে হবে, এই 2 নাম্বার এই যে এটা সিলেক্ট করতে হবে। তারপর 3য় নাম্বার আঙ্গুল যেরকম, এই যে 3য় নাম্বার আঙ্গুল এইটা 3য় নাম্বার সিলেক্ট করতে হবে। সো এইগুলো সিলেক্ট করে জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছেন সেই জিমেইলে দেখবেন একটা কোড দেবে আপনাকে।
তো ভেরিফিকেশন কোডটা ওই জিমেইল বক্সের থেকে নিয়ে আসে এখানে দিয়ে দেবেন, বা যারা ফোন নাম্বার দেবেন ফোন করে আপনাকে বা SMS এর মাধ্যমে একটা 6 ডিজিটের কোড নাম্বার দেওয়া হবে, সো ওই কোড নাম্বারটা দিয়ে দেবেন। এই যে আপনার জিমেইল বক্সে দেখতে পারবেন বিটগেট ইমেল রেজিস্ট্রেশন লেখা চলে আসবে, আপনারা জাস্ট কি করবেন ভেরিফিকেশন কোডটা দিয়ে এখান থেকে দিয়ে সাবমিট করে দিবেন। ওকে, এই যে দেখেন আপনারা কিন্তু এই যে দেখেন আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন, একটা বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কিন্তু এখন সম্পূর্ণভাবে খোলা হয়ে গেল। সো যাদের হচ্ছে যে ওইরকম নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে তারা একটা VPN কানেক্ট করবেন, তো একটা যে কোনো একটা VPN কানেক্ট করবে আপনারা এই কাজটা করবেন, 1 VPN কানেক্ট করে আপনি দেখতে পারেন। সো কানেক্ট করে দেখবেন আপনার ওই সমস্যা দেখা দিচ্ছে না, আপনার কিন্তু বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এইভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন কথা হচ্ছে যে দেখেন এই যে দেখেন অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল, এই যে দেখেন এখানে কিন্তু আনভেরিফাইড লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমাদেরকে এখান থেকে ভেরিফাইড করে নিতে হবে। যদি আপনি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু P2P-তে সেল করতে পারবেন না, মানে কারো কাছে ডলার সেন্ড করতে পারবেন না, ডিপোজিট মানে উইথড্র এগুলো কিন্তু অফ থাকবে। এর জন্য সবাইকে KYC ভেরিফাইটা সম্পূর্ণ করতে হবে। ভেরিফাই কিভাবে করতে হবে এটা যদি আমি দেখাতে যাই ইউটিউব থেকে প্রবলেম হবে ভিডিওতে, এর জন্য আমি দেখাতে পারলাম না, জাস্ট আমি বলে দিচ্ছি। প্রথমে এই যে ভেরিফাই নাও অপশনে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে, তারপর হচ্ছে যে ইস্যুইং কান্ট্রি সিলেক্ট করতে বলবে এবং হচ্ছে যে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন এখানে দুইটা অপশন আসবে, ওপরেরটা সিলেক্ট করবেন। তো এরপর আপনাকে হচ্ছে যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার স্মার্ট NID কার্ডের সামনের পার্ট এবং পেছনের পার্টের ফটো কি করতে হবে তাদের কাছে সাবমিট করতে হবে। অ্যান্ড যার NID বা স্মার্ট কার্ড সাবমিট করবেন তো তার ফটো চাইবে ওইখান থেকে, মানে সরাসরি ক্যামেরাতে তার ফেস ভেরিফাই করবে। সো এরপর তাদের কাছে কিন্তু মানে ভেরিফাইয়ের জন্য আপনার মানে ভেরিফাইয়ের জন্য সাবমিট হয়ে যাবে। তো একদিন বা 1-2 ঘন্টা, একদিন সর্বোচ্চ সময় লাগে বা 1-2 ঘন্টার মধ্যে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এই যে এরকমভাবে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে।